नमस्कार बंधुरा रकी किचेনের तरफ থেকে সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত মিষ্টি মোহনভোগ। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লিকুইড দুধ। দুধটা গরম হয়ে গেছে, এদিকে কিন্তু পরিমাণ মতো ভিনিগারের সাথে জল মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দিয়ে ছানাটা কেটে নেব। ছানা কাটা কিন্তু শুরু হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে একটা ছেঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, নাহলে কিন্তু ভিনিগারের যে টক ভাবটা সেটা কিন্তু ছানায় থেকে গেলে ভালো লাগবে না। এখন নামিয়ে ছেঁকে নিচ্ছি। ছানাটা ভালো করে আমি এই যে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এখন আমি হালকা একটু ময়দা দিয়ে ডলে নেব। মিষ্টিটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে এখানে গুঁড়ো আমুল দুধ, যাতে ঘনত্বটা বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। 4 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু হাই আছে, আমি জ্বালানোর পর অনেকটাই ঘনত্ব বেড়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টিতে যে যেরকম মানে চিনি বা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি এই যে ছানাটা মেখে রেখেছি আর দুটো ভাগ করে রেখেছি, এই ভাগটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে উত্তরবঙ্গের মিষ্টি বানিয়ে দেখাচ্ছি সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যেহেতু এখন পুজো শুরু, পুজোতে কিন্তু প্রত্যেকের বাড়িতে ভীষণ মানে ভালো মন্দ হয়ে থাকে কম বেশি, তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালোভাবে কিন্তু ঘেটে ছানাটা আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, ভীষণ ভালো। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ভেঙে না যায়। এবার খুব ভালোভাবে ঘনত্বটা বাড়িয়ে নেব। একদম কিন্তু শুকনো হয়ে এসেছে, আর একটু পাক দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এবার যেই বাদবাকি ছানাটা ছিল সেইটা, খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এসেছে, এখন আমি ওভেনটা বন্ধ করে একটা থালার উপরে এটা ঢেলে দেবো, ঠান্ডা করে নেবো, তারপরে মিষ্টিগুলো সেপ দিয়ে নেব। ক্ষীরটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা শুকনো আমুল দুধ। এবার আমি একটু একটু করে নিয়ে হাতে গোল করে নেব। যে যেরকম সাইজের করবে সেই অনুযায়ী কিন্তু গোলটা করে নিতে হবে। ভালোভাবে গোল করে নিয়েছি। এবার একটু গুঁড়ো দুধের মধ্যে এটা ঘুরিয়ে নিচ্ছি। আপনারা এটা নাও করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য আর খেতে ভালো লাগে তার জন্য কিন্তু এই যে করে নিয়েছি। প্রত্যেকটা মিষ্টি আমি এরকমভাবে তৈরি করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এই যে মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।